এই হলো প্রিপেড মিটার। এটার মধ্যে এটা আমার দোকানের মিটার। এটা আমি আজকে এখানে 1200 টাকা ঢুকাবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো 1200 টাকা ঢুকালে কত টাকা থাকে। আমি এটা আগে দেখলে এটার মধ্যে আগে কত আছে মাইনাস। কত 33 টাকা আছে। হ্যাঁ 33 টাকা মাইনাস আছে। এটা আমি এখন ঢুকাবো। ঢুকা এখন নাম্বার টিপ দেওয়া আছে। দেখা যাক কত টাকা পাওয়া যাবে। দেখছেন 1200 টাকা ঢুকেছি, কত আইছে 245 না 244 টাকা আসছে। আর মাত্র পাইলাম কত 210 টাকা পাইলাম। এবার আমার এই 1000 টাকা গেল কই? 1000 টাকা, 1000 টাকা নাই। প্রথম মাসে ঢুকেছি 1000 টাকা। অথচ আগে যখন ঢুকাইতাম কোনো ব্যাট ছিল না, ব্যাট ছিল এই মিটারে বাড়া ছিল না, এরপরে কিলুয়া ছিল না, বক্কর চক্কর। মিটারে বাড়া নিল 10 টাকা নিত, আর নাহলে 20 টাকা নিত। আর এখন মিটারে বাড়ায় আছে মানে 200 কত টাকা। এটা সব মিলে সব কাড়িছিরি একটা হলো আমার মিটার। এই হলো অবস্থা। এখন কি করা যায় বুঝতে পারতেছি না। একটা 1200 টাকা ঢুকাইলাম, 1000 টাকা কাটে নিয়ে গেল। অথচ প্রিপেড মিটার বলছে ভালো ভালো, কারণ সাশ্রয় হবে, এ হবে। কীভাবে হাতানোর সিস্টেম এই প্রিপেড মিটার জানে। কি করার, যেহেতু চালান লাগবো, কিছু করার নাই, চালাইতেই হবে। আমরা আর কি করব, এই মিটার নিয়ে থাকতে হবে। প্রথম ফার্স্ট যখন আমার এই মিটারটা লাগাই দিয়ে গেছে তখন ছিল আপনার 425 টাকার মতন। আমার যত সম্ভব খেয়াল 425 টাকা, 450 টাকা কাটতো। দিন দিন কমবে না, এটা দিন দিন বাড়তে 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 এখন 1000 টাকা হয়ে গেছে। চিন্তা করেছেন 1000 টাকা কাটে নিয়ে গেল। এই হলো আমাদের দেশের পরিস্থিতি। বুঝতে পারছি না কেন যে মানে এই আকারে এই এত লাইন খরচ, কিলো খরচ, প্রত্যেকটা জায়গার মধ্যে কাটতে আছে। বুঝতে পারছি না।